প্রথমেই সবাইকে অভিনন্দন জানাই। আজকে বেশ বৃষ্টি হচ্ছে। এত বর্ষা এত গরমের মধ্যে বৃষ্টিটা এসে বেশ একটা শান্তি দিয়েছে। তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমার মনে হয় আপনাদের সাথে না আমার একটা বিস্তারিত অনেক দিন দ্বাদশ রাশি নিয়ে আলোচনা হয়নি। এই মুহূর্তে কোন রাশির কেমন অবস্থা আছে এবং কার কেমন যাবে। তো প্রথমে শুরু করি। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম জুপিটার কবে কর্কটে সঞ্চারিত হবে, কারণ জুপিটারের সঞ্চারিত হওয়ার মধ্যে অনেকগুলো রাশির ভীষণ ভালো সময়, সৌভাগ্য উন্মেষ যাকে বলে, এরকম একটা ঘটনা ঘটবার লক্ষণ ছিল। তো জুপিটার কর্কটে সঞ্চারিত হয়েছে ন্যাচারালি। এখন তো বলার আর কোথাও কোনো আপত্তি নেই, বলার জায়গা পরিষ্কার হয়েছে। তো আমি সিংহ রাশি নিয়ে শুরু করি, কারণ সিংহ রাশি এই মুহূর্তে আমার মনে হয় অসম্ভব টেনশনে রয়েছেন। এক হচ্ছে কর্মক্ষেত্র, কারণ কর্মক্ষেত্রে কিছুতেই তাদের প্রমোশন হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না। চাকরিটা নিয়ে ভীষণ টেনশনে আছেন। আপনারা নিজেরা মনস্থ করছেন কখনো কখনো যে চাকরিটা এই মুহূর্তে জবটা চেঞ্জ করে অন্য কোথাও অ্যাপ্লিকেশন করব কি না, এই সমস্ত নিয়ে আপনারা ভীষণ ঘেটে আছেন। নাম্বার 2 হচ্ছে কর্মক্ষেত্র তো গেল, এবার বিবাহিত জীবন। যারা বিবাহিত জীবন যাপন করছেন তাদের মধ্যেও কিন্তু ভয়ঙ্কর একটা টেনশন চলছে, একটা টানাপোড়েনের মধ্যে রয়েছেন। আর যারা বিবাহ এখনো হয়নি যাদের, তারা কিন্তু বিবাহটা করবার জন্য উঠে পড়ে লেগেছেন, অনেক টেনশন রয়েছে। আর আমি বলবো যে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও কিন্তু টেনশন রয়েছে, কারণ ইটসেলফ সিংহ রাশির সময়টা এই মুহূর্তে ভালো নয়। এই যে জুপিটার এই যে সরলো, মানে জুপিটার ধরুন সরে গিয়ে কর্কটে এসে তুঙ্গ হয়ে গেল, তো এই জায়গাটাতে সিংহ রাশির ক্ষেত্রে কি ভালো হবে? অফকোর্স ভালো হবে, অবশ্যই ভালো হবে। প্রথম কথা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গাটা, একটা জায়গা আপনি পাবেন। হয়তো এই চাকরিটা ছেড়ে আপনাকে অন্য চাকরি কোথাও জয়েন করতে হবে, অন্য কোথাও সিভি জমা দিতে পারবেন, সেখান থেকে আপনার নিশ্চয়ই কল আসবে। 1, 2 নম্বর হচ্ছে যাদের প্রমোশন ইনক্রিমেন্ট নিয়ে আটকে ছিলেন তাদের অফকোর্স প্রমোশন এবং ইনক্রিমেন্টের জায়গাটাও তৈরি হবে। নাম্বার 3, যারা নাকি আমি বলবো বাণিজ্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, আমি বলবো তাদের কিন্তু যদি কারো লোনের ব্যাপার থেকে থাকে, যে আমার একটা লোন দরকার ছিল ব্যবসাটাকে বাড়াবার জন্য, এই লোনটা কোথাও একটু প্রবলেম করছিল, তো আমি বলবো এই মুহূর্তে কিন্তু লোন অ্যাপ্লিকেশনের জন্য একেবারে আইডিয়াল টাইম। যে কোনো ভালো ব্যাংকে অ্যাপ্লিকেশন করুন, ওটা গ্র্যান্ট হবে। আচ্ছা, এবার বলবো যারা হায়ার স্টাডিজ করবেন বলে ঠিক করেছিলেন, যাদেরকে হয়তো লোন নিতে হবে, স্টুডেন্ট লোন নিয়ে পড়তে হবে, আমি বলবো তোমরা নিশ্চিন্তে এগোতে পারো, ব্যাংকে গিয়ে কথা বলতে পারো, কারণ তোমাদের এডুকেশনাল লোনটা কিন্তু স্যাংশন হবে। সেক্ষেত্রে তোমরা হায়ার স্টাডিজের জন্য বাইরে যাবে পড়তে, অতএব সমস্যা তেমন কোনো অসুবিধা হবে না। আর বলবো যাদের বিবাহিত জীবন, আমি বলবো বিবাহিত জীবনটাও এই মুহূর্তে, যাদের বিবাহিত জীবনে ভীষণ অশান্তি হচ্ছে তাদের দেখুন এই অশান্তিটা কিছুটা প্রশমিত হবে, কিন্তু নতুন করে বিবাহের, যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু নতুন করে বিবাহের একটা যোগ আমি দেখতে পাচ্ছি। তাহলে ওভারঅল মিলিয়ে সিংহ রাশির আমি বলবো এখন সময়টা খুব খারাপ নয়, তাহলে সামনের সময়টা ভালো। এবার আপনাদের প্রশ্ন হতে পারে এই সময়টা কবে থেকে ভালো হচ্ছে, একেবারে আইডিয়াল পারফেক্ট ডেট দেখুন, আমি তো শুধু রাশির উপর গণনা করে বলি, প্রত্যেকের আলাদা আলাদা চার্টের কিন্তু আলাদা আলাদা সময় থাকে। এই যে যেটা আমি বলছি এটা কিন্তু একটা ওভারঅল বলছি, রাশির ওপরেও সত্যি ঘটনাগুলো সবই মিলে যায়, তবুও প্রত্যেকের চার্ট ওয়াইজ বললে সেটা কিন্তু একেবারে ডেট মান্থ দিয়ে বলা যায়। তো তবুও আমি বলবো যে বৃহস্পতি সবে প্রবেশ করেছেন, তো আর একটু ওয়েট করুন, আর 2 মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের পর থেকে আমার মনে হয় আপনারা প্রত্যেকে ভীষণ ভালো রেজাল্ট পেতে থাকবেন। তো আমার প্রোগ্রাম দেখতে থাকুন, আজকে এই পর্যন্ত, সবারই ভালো লাগবে। ও আরেকটা কথা আমার বলার ছিল, যেটা হচ্ছে যে সিংহ রাশির এটা প্রত্যেকের জন্য নয়, যাদের এই কথাটা শুনে মনে হবে তাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে তাদের জন্যই আমার এটা বলা। যারা মামলা, থানা, পুলিশ নিয়ে বিব্রত হয়ে রয়েছেন, আমি বলবো এই সময়টা বোধহয় একটু রিলিফ পাবেন। আতঙ্কটা থেকে যাবে কিন্তু রিলিফ মনে হয় এই সময়টা একটু পাবেন।
তবুও আমি বলবো রাজনৈতিক দল বা কোনো রকম থানা পুলিশ এসব ঘটনার সঙ্গে একটু বিরত থাকাটাই আমার মনে হয় ভালো হবে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকের কমেন্টস আমি পড়ি, আপনাদের কমেন্টসের ওপর নির্ভর করে আমি প্রোগ্রামটা বানাই। অনেক ভালো থাকবেন।